তো এই শালার রুতে ইয়া কি কয় ইয়া তন্তে লেফটেন্যান্ট না ক্যাপ্টেন জানি ডালিমা তো তে কইতেছে যে অল দিস ব্লাডি সিভিলিয়ান দে শুড ফানিশড ইয়েস মিস্টার ডালিম your father blood is civilian, mother blood is civilian, your all relation blood is civilian, you are now army personnel, Pakistani. তো আব্দুল ভাই সরি আপনারে তো কই না আমারে কো না আমার গোষ্ঠীকারে কইছে একেবারে জাত বিজন্মা আছিল তো বিরোধের কারণে আপনাকে গ্রেপ্তার করছিল তখন আমারে তো এরপরে গ্রেপ্তার করছে ওই হঠাৎ আর্মির মেজর হইয়া কুমিল্লা এলো কুমিল্লা ক্লিন করতো তো ক্লিন করবো তো রাজাকার না আমরা কি রাজাকার আমাদের চৈত্য গোষ্ঠী আওয়ামী লীগ করে আমি পুরান বাড়িতে হঠাৎ একদিন আমরা 3টা ঘর আছে এমনি ইটের বিল্ডিং ও টিন শেড এরিয়া আছে তো আমি উত্তরের ঘরটা থাকি তো টোকা দিছে টোকা দেওয়ানোর পর তখন বৌরাত্র তো দরজাটা খুলছি আরে ব্যানেট লাগেন না ইয়ে ধরছে হাত উপরে তোলো হাত তুলছে তো এখানে কোনো মারে টারে নাই গাড়ির এখানে আনলো জিপের এনে আমি বললাম ডালিম কি ভাই কি আসেন ও বাইরে দেখি আমি বার্ডের ওই ফুল গাছ কতটি এই কাঠটা রয় না তো আমি অল্প পয়সা কিনে আনছিলাম বহু বিরাট হাম্বার আমার বাড়ির সামনাটা পুকুর পাড় এনে দিই ঝকঝক করে নতুন কিছু অস্ত্র তো তার গাড়িটা আমার লইয়া চালাইয়া লইয়া গেল ওয়াবদা রেস্ট হাউসের এনে চিফ ইঞ্জিনিয়ার অফিসটার পরে তাদের স্টাফ কোয়ার্টার টিন শেড গড়ে বেড়ার ঘর আগেই তারা ইয়া করে রাখছেনি এনে দেখি যে আরো লোকজন আনতেছে ফিডাইতেছে আমার কমান্ডার বাচ্চুরে নানাদের পর তারা তো ফ্যানের লগে টাঙ্গাইয়া ফিরছে আমারে তো প্রথম লার্কির ছেলে দিয়ে বেড়েছে নামার পরেই এরপরে ভিতরে নিয়া এই পায়ের তলে বাইরেছে বাইরিয়া দুইজনে ধরে রাখতো দুইজনে পা ধরে তলটির মেয়েদের বাইরে তো লার্কির ছেলে দিয়া এরপরে সুই টুই দিয়ে আবার ইয়েও করছে আমারে আবার তখন সেন্সলেস হয়ে গেছিলাম আমারে ওই মিলিটারি আর লগেই তো আবার রোডের অফিসটা তাদের ট্রাক আইনা ট্রাকের উপরে আমার উড়া মেরে হালাইছে এই পর্যন্ত করতাম পারি পরে একদিন পরে দিই আমি ক্যান্টনমেন্ট মিলিটারি হাসপাতালে তো ওখানে ইঞ্জেকশন দিয়ে আবার ঠিকঠাক করছে ইন দি মিন টাইম আজিজ খান চাচা ছিল 4টা ফেরি শেষ পর্যন্ত 2টিই ছিল আর বাইরে ইয়া করে লেছে ফোল করে লেছে অন্তর সবটাই ফোল হয়ে গেছে তো ওখানে বাংবন্ধুর বাজিয়া শিক্ষা দিয়া পড়ছে আজিজ কি হয়েছে মজিবে আফজলে তো মারে লাইছে চাচারও কটা বাড়ি দিছে রাস্তার কান্দিবার সমনে তারপরে
জেনারেল শফিউল্লাহরে আর আর্মি চিফেরে পাঠাইলো জিয়া রহমান আসছিল। জিয়া রহমান আসছিল হেলিকপ্টার দিয়া। ও তোফাইল আইছিল, আইয়া সার্কেট ওদের সামনে তখন গাছ টাছ কিছু ছিল না পরিষ্কার, ওখানে হেলিকপ্টারটা রাখিয়া তারা যাইয়া ওই খবর আবার কইয়া দিছে তারা, তখন আর আমরা ফিরে টিরে নাই। তারপরে কোর্টে দিল, কোর্টের থেকে আমি 3-4 দিন জেলে ছিলাম। এরপর আহমদ আলী চাচা আমার বেল করাইলো, একে একে অনেকের বেল করছে। বেল করার পর আমার আবার টেলিফোন করে বঙ্গবন্ধু নেওয়া হইলো। শেখ কামাল কইলো তুই তোর বাইরে লইয়া যাইয়া ওই রেড কিসের হাসপাতাল কেবিনের মধ্যে আমার দিল। তা আমি দেখলাম যে আমি এলাম গরিব মানুষ, খুব টিপটপ, এই চাদর টাদরও ঝিলঝিল করে পরিষ্কার, দোফা করে দোয়া। তো এক রাত থেকে পরের দিন না কই আবার কুমিল্লাইয়ে পড়ছি। তারপর তো আপনার ডালিমের ওয়াইফে আটকে রাখছিল এয়ারপোর্টে আটকেছিলাম, তাই বাথরুমে থেকে আর বাইরে না। আচ্ছা। তারপরে আর্মি দেখছি 4-5 জিপ যাইতেছে, আমরা এদিক দিয়ে 79 দিকে গেছি। এই ঘটনা কি এই বঙ্গবন্ধুর হত্যা মিশনের ডালিমকে অংশ নিতে উদ্বুদ্ধ করছে কিনা? হ্যাঁ, মানে এই ক্ষোভে সে বঙ্গবন্ধুর মার্ডার করতে গেছে? না, কিন্তু আগে থাকতে প্ল্যান মোস্তাকের প্ল্যান তৈরি। মোস্তাক বঙ্গবন্ধুর হাতে ধরে কাঁদছে, এটা হলো আসল ঘটনা। না, বঙ্গবন্ধুর হাতে ধরে কাঁদছে যে দেখো তুমি আমার বন্ধু, আমার মন্ত্রী দিচ্ছ, আমার মন্ত্রিত্ব চাই না, তোমার ভাগিনারে আমার চির দুশ্মন মাচ্চা সুলতানের মাইয়েরে বিয়ে করে না। সে হইল ওই নদীতে তারা ঘের দিয়া মাছ ধরতে, তো মাচ্চা সুলতান কইত। এবং মোস্তাকের দাউদকান্দির মাটিতে 1 নম্বর এনিমি। তো তোমার কাছে আমি মন্ত্রিত্ব চাই না, কিছু চাই না, এটা ছিল তার একটা গ্রাউন্ড আর। এবং বঙ্গবন্ধু হাইসা উড়ে দিছে, ফিডে থাপড়াইতে উড়ে দিছে। বাগিনা বিয়া করলেছে, আমি কি করবো, আমি তো আর বিয়ে যাই নাই। তো এইটাই হলো মেইন বঙ্গবন্ধুর মারার পিছনে ঘটনা। তো মোস্তাক তো আর বাঁচল না। মোস্তাক আমি রাত্রে এমপি হোস্টেলে আশরাফের রুমে ছিলাম, চান্দিনী আশরাফের রুমে। তা আশরাফে বললাম যে দোস্ত আমি কেমন জানি ভাল লাগে না, ভোরে চলে যাবো, তুই দোয়া করিস। আইতে মোস্তাকের বাড়ি গেলাম আগামসি লেনে। ওখানে গেলাম আর যাইয়া দেখি যে কালামন্দার ভাই যে কর্নেল আনারুল্লাহ, তে বইয়ে বইয়ে কি ফুসুর ফুসুর করে, তেও ছিল তারার লগে। তো সারা ভিতর না করে কালামরার 14 গোষ্ঠীর বিড়া পর্যন্ত বেচা দিয়ে গেছে। তো আমি মোস্তাক সবসময় বইতো একটা ঝুলনির মধ্যে, তো এই ঠ্যাং দিতার গুস্ত টুস্ত ছিল না তো শরীরে, এই চিকন পাহাড়ি। তো কেলা কইল যে বাবা যাও, কুমিল্লা চলে যাও, আল্লাহরে ডাকাও, সাবধানে চলাফেরা করো। এরপরে আইয়া বললাম। তো সারাটা জীবনেই কিন্তু বঙ্গবন্ধু থাকলে আজকে তো বাংলাদেশ বিশাল অর্থনৈতিক দেশ হইতো, দেশ অনেক আগে যেত।
আমাদের দেশে গরিব লেবার বিদেশে মানুষ পাঠান, এগুলো একদম তো বাইরের থেকে লোক আইতো আমাদের দেশে কাজ করার জন্য। বঙ্গবন্ধুর এমন ব্রেন ছিল, আল্লাহ লইয়া গেল আমাদের থেকে। নেতৃত্ব বহু বাধার ভিতরও নেত্রী কিন্তু আগে চলছে অনেক।